আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদেরকে আমি একটা অঙ্ক দেখাবো, ইনশাআল্লাহ একটাই তোমাদের পরীক্ষায় কমন পড়বে। কোন পরীক্ষায়? ফাইনাল পরীক্ষায় অথবা বার্ষিক পরীক্ষায় অথবা টেস্ট পরীক্ষায়, যে কোনো একটাই ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কটা নিশ্চিতভাবে কমন পেয়ে যাবে। কাদের জন্য বলছি? এসএসসি 27 এবং 28 এর জন্য বলছি। হ্যাঁ, ভিডিওটা অবশ্যই শেয়ার করে যেন সবাই এই অঙ্কটা দেখে চমৎকারভাবে উপকৃত হতে পারে। ক্লাসবেলের পক্ষ থেকে আন্তরিকতা তোমাদের জন্যই কেবল। এই চমৎকার ব্যাপারগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করছি, তার কারণ হচ্ছে ক্লাসবেল কতটা চমকপ্রদভাবে তোমাদের সিলেবাসগুলো শেষ করছে তারই একটা নমুনা হিসেবে উপস্থাপন। আমরা ক্লাসবেলে কি কি করছি? আমরা ক্লাসবেলে 3D চিত্রর একটা ভাইব দিয়ে আমরা অঙ্কগুলোকে পড়ানোর চেষ্টা করছি, যেখানে অঙ্ক এত কঠিন মনে হয় তোমাদের কাছে, বাস্তবতার সাথে তোমরা এটাকে কোনোভাবেই তো রিলেট করতে পারোই না, বরং বাস্তবতা বিবর্জিত মনে করো সাবজেক্টটাকে অনেকেই। তারপরে তোমরা অনেকেই এই প্রশ্ন করো, অঙ্ক করে কি লাভ, কি শিখবো, বাস্তব জীবনে কি প্রয়োগ? আসলে অঙ্ক ছাড়া কিছুই নেই, বাস্তবতা থেকেই অঙ্কের সৃষ্টি, জীবন থেকেই অঙ্কের সৃষ্টি। এটা ক্লাসবেল তোমাদেরকে উপলব্ধি করায়। যেমন থেকে করা হয় ক্লাসবেলে অতিরিক্ত সহজভাবে, যেখানে মুখস্থের তো কোনো কিছু থাকেই না, বরং আনন্দ করে খেলে ধুলে আসলে অঙ্কটাকে উপভোগ করে শেখানো হয় ক্লাসবেলে। তুমি কিভাবে ক্লাসবেলের এত চমৎকার সব ব্যাপারগুলো উপভোগ করতে পারবে? হ্যাঁ, যারা ক্লাস 9 এর আছো তাদের জন্য বলছি, ক্লাস 9 তার মানে তোমরা হচ্ছে এসএসসি 28 ব্যাচ। তোমাদের সামনে কি পরীক্ষা ভাইয়া? বার্ষিক পরীক্ষা। তুমি যদি বার্ষিক পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট না করতে পারো, তাহলে তোমার এই যে নিজের প্রতি নিজের যে মোটিভেশন, নিজের প্রতি নিজের যে কনফিডেন্স, এটা তুমি হারিয়ে ফেলবে এবং তোমার পরবর্তীতে ক্লাস 10 এর পড়াশোনা খুব একটা ভালো হবে না, আর এসএসসি তো দূরের কথা। সো এই ক্লাস 9 এর বার্ষিক পরীক্ষাতে তুমি যদি স্কুলে একজন টপার হিসেবে নিজেকে স্বীকৃত করতে চাও এবং ভালো একটা রেজাল্ট করে নিজের পড়াশোনার যে লাইনটা বা গতিটা বা স্পিরিটটা, এটাকে তুমি যদি একদম মানে সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে চাও, আমি বলবো ক্লাসবেলের কোর্স ছাড়া কিন্তু তোমার কোনো বিকল্প নাই। সেটা কি ভাইয়া? ক্লাসবেলের তোমরা মিশন ফাইনালে এখনই নিজেদের এনরোলমেন্ট নিশ্চিত করো, আর এই সমস্ত চমৎকার ব্যাপারগুলো তোমরা উপভোগ করতে থাকো, ক্লাসবেলের সাথে থাকে। তাহলে 10 যারা আছো, 10 মানে হচ্ছে যারা দশম শ্রেণীর আছো, অর্থাৎ এসএসসি 27 আছো, তোমরা বলবা আমাদের জন্য তাহলে কি করলেন? হ্যাঁ, তোমাদের জন্য আরো বিরাট উপহার, তোমাদের জন্য আরো বিরাট আয়োজন। সেটা হচ্ছে টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে আমরা নিয়ে এসেছি FRMB ফাইনাল রিভিশন মাস্টার ব্যাচ। এখানে আরো সুপার ডুপার চমৎকার সব ফিচার্স ইউজ করে আমরা তোমাদের স্লাইডগুলো রেডি করেছি, ক্লাস কন্টেন্টগুলো রেডি করছি এবং তোমাদের সাথে সেইভাবেই ক্লাসগুলো নেওয়া আমরা ইনশাল্লাহ শুরু করব। তো টেস্টকে কেন্দ্র করে এই যে চমৎকার গোছানো প্রস্তুতি, সেখানে নিজের ভর্তি নিশ্চিত করতে এখনই যোগাযোগ করো ক্লাসবেলের নাম্বারে। তাহলে চলো দেরি না করে, এমন কোন অঙ্ক, সূচকীয় ও লগারিদমীয় অধ্যায় উচ্চতর গণিতের সূচকীয় ও লগারিদমীয় ফাংশন নবম অধ্যায় যেটা আমরা জানি, সেই অধ্যায়ের এমন কোন অঙ্ক যেটা করলে অবশ্যই অবশ্যই কোথাও না কোথাও কমন পেয়ে যাবো। চলো আমরা একটু দেখে ফেলি। এই যে ম্যাথটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুবই চমৎকার একটা ম্যাথ। তো এটা প্রায় প্রতি বছরই আসে। এখান থেকে কোশ্চেন এইবার 2025 বা 26 ব্যাচের পরীক্ষা যে হইলো মাত্র 17 তারিখ, ওখানেও কিন্তু এই কোশ্চেনটা আসছে প্রায় প্রতি বোর্ডে। সো এখানে তোমরা 2 3 4 5 6টা কোশ্চেন দাও। আর এই কোশ্চেনটা আমি বলছিলাম, আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা, আমি মেন পেজে আপলোড করেছিলাম যে 3টা অঙ্ক অবশ্যই আসবে। এসএসসি 26 তোমরা স্টার্ট দিয়ে রাখো, 3টা অঙ্ক অবশ্যই আসবে এবং সেই 3টা কিন্তু অবশ্যই আসছে। একটা হচ্ছে ধারা থেকে অসীমতক সমষ্টি নির্ণয়, 2 নাম্বারটা হচ্ছে এইটা, আর 3 নাম্বারটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান। এই 3টা প্রশ্ন আমি বলেছিলাম যে কোনো বোর্ডে অবশ্যই আসবে এবং প্রত্যেক বোর্ডে আসছে, তোমরা মিলিয়ে দেখো। যাই হোক, তোমাদের জন্য এই অঙ্কটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একটা লগারিদমিক ফাংশন, সেই লগারিদমিক ফাংশনের ডোমেন এন্ড রেঞ্জ আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো কোশ্চেনটা একটু দেখো ভালো করে, বারবার বলছি কোশ্চেনটা ভালো করে দেখে রাখো। y is equals to f of x is equals to a plus x divided by a minus x. এটা একটা লগারিদমিক ফাংশন। এই ফাংশনে আমাদের কি বের করা লাগবে? ডোমেন এন্ড রেঞ্জ বের করা লাগবে। তাহলে দেখো কি দেওয়া আছে, সলিউশন। এটা যদি ভালো করে না বুঝো তাহলে কিন্তু মানে 4 মার্কস তোমার হাতছাড়া হয়ে যাবে, তুমি শিওর থাকো। সো বোঝার জন্য একটু মনোযোগ দিতে হবে, একটু বেশি প্র্যাকটিস করা লাগবে। y is equals to f of x ln a plus x a minus x, এটা হচ্ছে দেওয়া আছে, ঠিক আছে? a plus x divided by a minus x, এটা দেওয়া আছে। তো ln আছে মানেই এটা হচ্ছে লগারিদমিক ফাংশন। ln দিয়ে কেমন লগারিদমিক তোমরা জানো, যে লগের ভিত্তিটা e
যেই লগের ভিত্তিটা ই, এটাকেই আমরা একটা আদর করে ভালোবেসে নতুন একটা নামে ডাকি, সেটা হচ্ছে লন। আমি তোমাদের বলেছি যদিও যে লন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড না, এটাকে বলা হয় ln(x), আমরা বলি ln(x). যাই হোক, তো দেখো এই যে জিনিসটা, এটা মানে কি? এটা মানে লগ। জাস্ট তার ভিত্তিটা ই বলে তাকে নতুন একটা নামে ডাকা হয়। সো লন মানে লগ, তার মানে লগ আছে মানে এই ফাংশনটা লগারিদমিক ফাংশন। সো এই লগারিদমিক ফাংশনের আমাদের কি বের করা লাগবে? ডোমেইন, এন্ড বের করা লাগবে রেঞ্জ। সো উই অল নো দ্যাট, আমরা সবাই জানি যে লগারিদমিক ফাংশনে এই যে এখানে x, এই x এর ভ্যালুটা কি হইতে হয়? মাস্ট বি গ্রেটার দেন 0। এটা সবাই কিন্তু আমরা জানি। এখন কেন এটা 0 চেয়ে বড় হইতে হয় তোমাদেরকে আমি অলরেডি বলছি, বুঝছো? এই যে আগের লেকচারটাতে আমি কিন্তু বলছি যে এইখানে লগের সাথে যে এইখানে এক্সটা বসবে, সেই এক্সটা অবশ্যই গ্রেটার দেন 0 হইতে হবে। যদি x এর ভ্যালু 0 এর চেয়ে ছোট হয় বা 0 সমান হয়, তাহলে এই লগারিদমিক ফাংশন আনডিফাইন্ড হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে, অর্থাৎ এটার কোনো বাস্তব ভিত্তিক মান থাকবে না, মানে বাস্তবতাতে এটার কোনো এক্সিস্টেন্স থাকবে না, অসংজ্ঞায়িত হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? কেন হইতে হয় দেখো, আমি আবার বলি, log ax y is equals to log ax। এখন এটাকে যদি আমি সূচকে নেই, ভিত্তি হচ্ছে a, log আছে মানে এটা হচ্ছে পাওয়ার, তাহলে এর উপরে পাওয়ার y equals to x। এবার চিন্তা করে দেখো, তুমি যদি x এর ভ্যালুটা এখানে কি নিতা? -5 নিতা। তুমি ধরো যে x এর মান তুমি যদি নেগেটিভ নিতা, তাহলে কি হইতো? a to the power y is equals to -5। এখন দেখো x এর ভ্যালু তো -5, মানে x এর মান ধরো তুমি নেগেটিভ বসাইলা, তাহলে a to the power y is equals to -5। এখন তুমি একটু জাস্ট চিন্তা করে দেখো তো, y এর এমন কোন মান কি আছে যার জন্য -5 পাওয়া যাবে, অর্থাৎ a to the power y হিসাব করে -5 পাওয়া যাবে? আমরা চেক করি। ধরো এর মান 2, a is equals to 2, তাহলে 2 to the power y, এখন 2 to the power y সমান সমান কত হইতে হবে? -5 হইতে হবে। y এর এমন কোন মান আছে কিনা আমরা চেক করি। y এর মান ধরো 0 হইতে পারবে, পজিটিভ হইতে পারবে, নেগেটিভ হইতে পারবে, এছাড়া তো y এর আর কোনো মান হইতে পারবে না। পৃথিবীতে সমস্ত সংখ্যাকে আমরা তো তিনটা ভাগে ভাগ করতে পারি চাইলে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 0 এর চেয়ে ছোট মানে নেগেটিভ, আর একটা হচ্ছে 0 এর চেয়ে বড় অর্থাৎ পজিটিভ। তাহলে আমরা y এর মান আসলে 0 বসাই আগে। তাহলে 2 to the power 0 মান হচ্ছে 1, কোনো কিছুর উপরে পাওয়ার 0 মান হচ্ছে 1। সূচকের ফর্মুলা অনুসারে এটার প্রমাণ কিন্তু আমি আমার আগের লেকচারগুলোতে দেখিয়েছি। সো y এর মান যদি আমি 0 বসাই, তাহলে মান আসে আসলে 1, কিন্তু এখানে হচ্ছে -5, তাহলে আমাদের -5 খুঁজে বের করতে হবে। এবার আসো y এর মান যদি আমি পজিটিভ কোন একটা নাম্বার বসাই, ধরো আমি y এর মান 3 বসাইলাম, 2 কিউব মানে 8, এই যে পজিটিভ নাম্বার চলে আসছে, কিন্তু আমার লাগবে হচ্ছে নেগেটিভ। আচ্ছা, এবার আসো y এর মান যদি আমি নেগেটিভ কোনো বসাই, ধরো -3 বসালাম, y এর মান হিসেবে আমি -3 বসাইলাম, তাহলে চিন্তা করে দেখো তো, 2 ইনভার্স 3 মানে হচ্ছে 1/2 কিউব। সূচকের একটা ফর্মুলা আছে, a ইনভার্স n is equals to 1/a to the power n। তাহলে এই ফর্মুলা অনুসারে 1/2 কিউব লিখলাম, তাহলে 1/2 কিউব মানে 1/8, এইটাও পজিটিভ হয়ে গেছে। অর্থাৎ y এর মান নেগেটিভ দেওয়া সত্ত্বেও 2 to the power y এর মান 1/8 পজিটিভ হয়ে গেছে। তাহলে তুমি এখানে y এর মান পজিটিভ দাও, নেগেটিভ দাও, শূন্য দাও, এই পুরা a to the power y এটার মান সবসময় পজিটিভ থাকবে, অর্থাৎ এই পাশে সবসময় পজিটিভ নাম্বার আসবে। কিন্তু এখানে আমার আছে হচ্ছে -5, যেটা আসলে বাস্তব বিবর্জিত। এই জন্য x এর ভ্যালু কখনো নেগেটিভ হবে না, ইভেন 0 হবে না, 0 থেকে বড় হবে। কারণ x এর ভ্যালু নেগেটিভ হইলে, এই যে ডান পাশে যদি x এর ভ্যালু নেগেটিভ হওয়া মানে কি ডান পাশে নেগেটিভ, তো x এর ভ্যালু যদি তুমি নেগেটিভ দাও, তাহলে এখানে y এর এমন কোনো মান পাওয়া যায় না যার জন্য a to the power y পুরোটা হিসাব করলে নেগেটিভ হয়। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হচ্ছে না, এটা বাস্তবসম্মত না। এই জন্য এই ফাংশনকে ডিফাইন রাখার জন্য, এই ফাংশনকে সংজ্ঞায়িত করার জন্য x এর ভ্যালুটা সবসময় 0 অথবা 0 থেকে বড় নিতে হয়। আমি আবারও এটা তোমাদেরকে ক্লিয়ার করলাম যে why the function will be defined under the value of x greater than 0। বুঝছো? আচ্ছা, তাহলে এই ফাংশন আমরা কি লিখব? f of x সংজ্ঞায়িত হবে যদি, এই দেখো লন, এই যে এটা আছে তাই না, x এর জায়গাতে এখানে দেখো
log x, x এর জায়গাতে এখানে কি আছে, এই জিনিসটা আছে। তাহলে যদি a plus x divided by a minus x greater than 0 হয়, শূন্য থেকে বড় হয়, তবে f of x সংজ্ঞায়িত হবে। আর f of x সংজ্ঞায়িত হবে x এর যে সকল মানের জন্য, সেই সকল মানকে বলা হয় ফাংশনটির ডোমেইন। f of x সংজ্ঞায়িত হবে x এর যে সকল মানের জন্য, সেই সকল মানকে বলা হবে ফাংশনটির ডোমেইন। কথা কি বুঝতে পারছো? এখানে a কিন্তু একটা ধ্রুবক। আসো, এর পরিচয় কি? এর পরিচয় হচ্ছে ধ্রুবক। এর পরিচয় ধ্রুবক, আর x এর পরিচয় কি? চলক, ফাংশনের চলক। x এর আরো সুন্দর পরিচয় কি? স্বাধীন চলক। ফাংশনের দুই রকম চলক থাকে, একটা হচ্ছে স্বাধীন আর একটা হচ্ছে অধীন চলক। এটা আমি তোমাদের ফাংশন চ্যাপ্টারে পড়িয়েছি, চ্যাপ্টার নাম্বার 1 এ। আর এখানে y হচ্ছে অধীন চলক অথবা f of x হচ্ছে অধীন চলক। f of x এর a আবার ব্র্যাকেটের ভিতরে x টা আবার স্বাধীন চলক। এগুলো কিন্তু তোমাদেরকে আমি বুঝিয়েছি ফাংশন চ্যাপ্টারে, সো এগুলো নিয়ে আমরা আলোচনা না করি। দেখো এখানে a হচ্ছে ধ্রুবক, অর্থাৎ তোমার কাছে কিন্তু y is equals to 1 plus x 1 minus x, y is equals to 2 plus x 2 minus x, y is equals to 7 plus x 7 minus x। মানে এই প্রত্যেকটা জিনিসের ডোমেইন রেঞ্জ চাইতে পারে। তো এরা এই প্রত্যেকটা জিনিস যে কথা এটা একই কথা। এখানে জাস্ট a হচ্ছে প্রতীকী অর্থে একটা ধ্রুবক, আর এখানে সরাসরি ধ্রুবক 1 2 7 এগুলো দেওয়া আছে, বুঝছো? সো তুমি যদি এটা পারো, আলটিমেটলি তুমি এই ধরনের সবগুলা পারবা। ইভেন যদি এরকম হয় y is equals to, আচ্ছা একটা তো আমি লন দেই নাই, এই যে y is equals to ln 1 plus x 1 minus x, y is equals to ln 2 plus x 2 minus x, y is equals to ln root 7 plus x root 7 minus x। ঠিক আছে, y is equals to ln root 5 plus x root 5 minus x। এই প্রত্যেকটা জিনিসের ডোমেইন রেঞ্জ কিন্তু, মানে এই প্রত্যেকটা ফাংশন কিন্তু এই ফাংশনটা দ্বারা কি সূচিত করা যায়। কিভাবে? এখানে a হচ্ছে একটা প্রতীকী ধ্রুবক, আর এখানে ধ্রুবকগুলো সরাসরি 1 2 root 5 root 7 দেওয়া আছে। এতটুকু শুধু তফাৎ, আর কোনো তফাৎ নাই। সো তুমি এটা পারো মানে হচ্ছে তোমার এই ধরনের যাই আসুক না কেন, তুমি আলটিমেটলি পারবা। আচ্ছা, তাহলে f of x সংজ্ঞায়িত হবে যদি এই পুরাটার ভ্যালু কি হয়? শূন্য থেকে বড় হয়। কথা বুঝছো? এই পুরাটার ভ্যালু অর্থাৎ a plus x divided by a minus x যদি 0 থেকে বড় হইতে হয়, 0 থেকে বড় মানে পুরাটার ভ্যালু পজিটিভ হইতে হবে, তাহলে x এর ভ্যালুটা কেমন হবে? চলো আমরা একটু হিসাব করা শুরু করি। আমরা দুইটা কেসে এটা হিসাব করব, কেস নাম্বার 1 এন্ড কেস নাম্বার 2। তোমরা একই ভাবে বিবেচনা করবা, ঠিক আছে? কেস নাম্বার 1, কেস নাম্বার 2। দেখো, a plus x divided by a minus x greater than 0, অর্থাৎ এই পুরাটা জিনিস কি হবে? শূন্য থেকে বড় হবে। শূন্য থেকে বড় হওয়া মানে হচ্ছে ধনাত্মক হবে। এখন কত ভাবে এই শর্তটা আমরা কেমনে পাইলাম? শর্তটা পাইলাম যে লগারিদমিক ফাংশনে এখানে যা থাকবে তা শূন্য থেকে বড় হইতে হবে, নাহলে লগারিদমিক ফাংশন আনডিফাইন্ড হয়ে যাবে। তো এখান থেকে আমরা এই শর্তটা নিলাম, এবং এই শর্তটা থেকে আমরা দেখলাম যে এই যে ভগ্নাংশ a plus x divided by a minus x, এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশটা শূন্য থেকে বড় মান আছে, ভগ্নাংশটার ফলাফল সর্বদা ধনাত্মক হইতে হবে, এমন x এর মান লাগবে। তাহলে x এর মান এমন গুলা খুঁজতে গেলে কি করা লাগবে? দেখো, এই ভগ্নাংশটাতে এটা হচ্ছে হর, এই যে a plus x, সরি এটা হচ্ছে লব, আর a minus x এটা হচ্ছে হর। এখন দেখো, ভগ্নাংশতে যদি হরের মানটা পজিটিভ হয়, লবের মানটাও পজিটিভ হয়, তাহলে প্লাসে প্লাসে ভাগ করলে ফলাফল হচ্ছে প্লাস। ফলাফল প্লাস মানে কি? শূন্য থেকে বড়। আবার লবের মানটা মাইনাস, হরের মানটা মাইনাস, মাইনাসে মাইনাসে ভাগ করলে ফলাফল প্লাস। প্লাস মানে হচ্ছে শূন্য থেকে বড়। তাহলে ভগ্নাংশ হওয়ার কারণে a plus x এবং a minus x, a plus x এবং a minus x এই দুইজনের চরিত্রই নির্ণয় করা লাগবে। যদি a plus x ধনাত্মক, a minus x ও ধনাত্মক হয়, সেক্ষেত্রে হচ্ছে পুরো ভগ্নাংশের ফলাফল শূন্য থেকে বড়। যদি a plus x শূন্য থেকে ছোট হয় মানে ঋণাত্মক হয়, এবং a minus x ঋণাত্মক হয়, তখন মাইনাসে মাইনাসে গুণ ভাগ করার পরে ফলাফল প্লাস হবে, যেটা নাকি শূন্য থেকে বড় হবে। বুঝছো? তাহলে কেস 1 হবে a plus x greater than 0, মানে ধনাত্মক আর কি, পজিটিভ। এন্ড লিখবা, এন্ড বা এবং, অথবা কিন্তু লিখবা না এখানে, এন্ড a minus x greater than 0। আর একটা কেস নাম্বার 2টা কি? a plus x less than 0 and a minus x less than 0।
তাহলে হয় দুইটাই পজিটিভ অর্থাৎ লব এবং হর দুইটাই পজিটিভ, অথবা লব এবং হর দুইটাই নেগেটিভ। সেই ক্ষেত্রে ভাগাভাগি করলে শূন্য থেকে বড় থাকবে এই পুরা ভগ্নাংশের ফলাফল। আর শূন্য থেকে পুরা ভগ্নাংশের ফলাফল বড় মানে পজিটিভ মানে কি, এখানে না মান বসাইলে এই লন ফাংশন একটা মান দিবে অর্থাৎ সংজ্ঞায়িত হবে। বুঝছো? তাহলে এই শর্তগুলোকে কাজে লাগাই আমরা x এর মান কেমন হইতে পারবে সেগুলো বের করব, আর x এর মান যেগুলো হইতে পারবে, যেগুলো হইলে পরে ফাংশন সংজ্ঞায়িত হবে, সেগুলোই হবে ডোমেইন। ওকে, তাহলে দেখো আমি যদি এটাকে সমাধান করি, দেখো x গ্রেটার দেন প্লাসের a এই পাশে গেলে মাইনাস, যদিও এই কথাটা কিন্তু সত্যি না, বারবার মনে রাখো এই কথাটা কিন্তু সত্যি না। আমি অসমতা চ্যাপ্টারে তোমাদেরকে কিন্তু এটা ভালো করে বুঝিয়েছি যে দেখো ভাই, আমরা যে বলি যে x প্লাসের a এই পাশে গেলে মাইনাসের a হইছে, প্লাসের a ওই পাশে গেছে কেমনে, প্লাসের a এর কি কোনো হাত পা আছে? না, এটা হচ্ছে ক্যান্সেলেশন লর সাহায্যে হয়। ক্যান্সেলেশন লটা কি এটা কিন্তু আমি তোমাদেরকে বলছি, বাট তোমাদের মনে রাখার সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা যেন ইজিলি জিনিসটা বুঝতে পারো, এই জন্য আমরা টিচাররা বা আমাদেরকে যে স্যাররা শিখেছেন তারাও ইজিলি বলছে আর কি, যেটা হচ্ছে যে প্লাসের a এই পাশে গেলে মাইনাসের a হয়। এন্ড অথবা বাংলায় লিখলে কেউ এবং লিখবা, মাইনাসের x যদি ওই পাশে যায় কি হবে, মাইনাসের x যদি ওই পাশে যায় প্লাসের x হবে। তাহলে x গ্রেটার দেন মাইনাস a এন্ড দেখো এটা আছে এইভাবে মনে করো, আমি যদি এটাকে উল্টাই দিই বা সিম্পলি চিন্তা করো, a হচ্ছে x এর চেয়ে বড়, যার দিকে হা সে বড়, তাহলে a হচ্ছে x এর চেয়ে বড়, তার মানে কি x এর চেয়ে ছোট, তাহলে x লেস দেন a, এটা লিখতে পারি আমরা, অথবা এমনি সিম্পলি জাস্ট উল্টাই দিলাম। ঠিক আছে, এখন এটার মানে কি, এটার মানে কি বোঝার চেষ্টা করো, এটার মানে কি x এর মান হচ্ছে মাইনাস a থেকে বড়, x এর মান হচ্ছে মাইনাস a থেকে বড়। দেখো x এর মান আমি এটা মুছে দিচ্ছি, এই যে এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা, এখানে হচ্ছে মনে করো যে আমাদের মাইনাস a, দুইটা পয়েন্ট, একটা হচ্ছে মাইনাস a আর একটা হচ্ছে a, তাই না? তো সংখ্যা রেখা এখানে মাইনাস a আর এখানে হচ্ছে মনে করো যে a, বুঝো এবার কথাটা বুঝো। প্রথম কথা অনুসারে বলছে x এর মান হচ্ছে মাইনাস a থেকে বড়, অর ইকুয়াল চিহ্ন, এই যে এই চিহ্নটা কি আছে, এই চিহ্নটা নাই, না থাকলে x এর মান মাইনাস a হইতে পারবে না, মাইনাস a থেকে বড় হওয়া লাগবে। তাহলে দেখো x এর মান মাইনাস a থেকে বড়, মাইনাস a থেকে বড় মানে কি এই পাশের সব, এই পাশের গুলো তো মাইনাস a থেকে ছোট, তাহলে এই পাশের গুলো কি সবগুলো মাইনাস a থেকে বড়। এখন মাইনাস a থেকে বড় হইতে 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 কত বড় হইতে পারবে, প্লাস ইনফিনিটি, কারণ এইদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি, এইদিকে মাইনাস ইনফিনিটি, বাম দিকে মাইনাস ইনফিনিটি, ডান দিকে প্লাস ইনফিনিটি। তাহলে এটা কি মিন করতেছে, x এর মান হচ্ছে মাইনাস a, মাইনাস a যেহেতু নিজে সমাধানের অন্তর্ভুক্ত না, ষষ্ঠ অধ্যায় তো এটা আমি তোমাদের বলেছি, সেজন্য ফার্স্ট ব্র্যাকেট কমা বড় হইতে কত বড় হবে, প্লাস ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি তো কত আমরা জানি না, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট। এন্ড মানে হচ্ছে ইন্টারসেকশন, এন্ড মানে কি ভাই, এন্ড মানে হচ্ছে ইন্টারসেকশন, অর মানে হচ্ছে ইউনিয়ন। এখানে কি বলছে, এখানে হচ্ছে x এর মান a থেকে ছোট, তাহলে আসো এখানে হচ্ছে এই যে a থেকে ছোট হইতে 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 কত ছোট হইতে পারবে, a থেকে ছোট হইতে হইতে মাইনাস ইনফিনিটি পর্যন্ত আসবে। তাহলে মাইনাস ইনফিনিটি কি a থেকে ছোট, তাহলে মাইনাস ইনফিনিটি প্রথমে দিবা, অনেকে মাইনাস ইনফিনিটি পরে দাও, আরে ভাই a থেকে ছোট হইতে হইতে মাইনাস ইনফিনিটিতে আসছে, তার মানে a থেকে ছোট নামতে ধরো এটা হচ্ছে a থেকে ছোট হইতে 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 একদম মাইনাস ইনফিনিটি, তাহলে অ্যাকচুয়ালি ছোট কে, মাইনাস ইনফিনিটি ছোট, তাহলে ছোটটা লিখতে হয় আগে, এরকম সেট লিখতে গেলে আগে ছোটটা লিখতে হয়, তারপর কমা দেয়া বড়টা। তাহলে ছোট হচ্ছে মাইনাস ইনফিনিটি, তারপর হচ্ছে a কি নিজে আছে, নাই, না থাকলে ফার্স্ট ব্র্যাকেট, x এর মান a থেকে ছোট হইতে হবে, x এর মান a হইলে হবে না। এবার আসো এই যে এটা একটা সেট, এটা একটা সেট, এই দুই সেটের মধ্যে ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন পয়েন্ট, কমন যেগুলো আছে, খেয়াল করো তো এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, চিত্রটার মধ্যে কমন জায়গা কোনটা দেখো তো, মানে দুইটা সেটের মধ্যেই আছে, এটা হচ্ছে আমাদের প্রথম সমাধান সেট, এটা হচ্ছে দ্বিতীয় সমাধান সেট, দুইটা গ্রাফ খেয়াল করো, তাদের মধ্যে কমন জায়গা কোনটা বলো তো, এই যে এতটুকু জায়গা কমন না, দুইজনের মধ্যেই আছে এতটুকু জায়গা না, খেয়াল করেছো দুইজনের মধ্যে আছে কি এতটুকু জায়গা, হ্যাঁ দেখো এখানে একটা পয়েন্ট, এটা এখানেও আছে, এই প্রথম সমাধানেও আছে, এটা হচ্ছে প্রথম সমাধান, এটা হচ্ছে দ্বিতীয় সমাধান, তাহলে এই পয়েন্টটা কি প্রথম সমাধানেও আছে, আবার এটা দ্বিতীয় সমাধানেও আছে, তাই না? এই পয়েন্টটা মনে করো যে এখানে হচ্ছে তোমার মনে করো যে কত, মনে করো ধরার জন্য ধরলাম 2, তাহলে 2 প্রথম সমাধানের ভিতরে আছে, 2 দ্বিতীয় সমাধানের ভিতরে আছে, বুঝছো কমন পয়েন্ট। ধরো এখানে একটা পয়েন্ট নিলাম, এটা হচ্ছে মনে করো যে 5 আমার প্রথম সমাধানে আছে, কিন্তু দ্বিতীয় সমাধানে তো এখানে কিছু নাই, তার মানে এটা কি কমন পয়েন্ট না, মানে দুইজনের মধ্যে আছে এমন না, তাই দুইজনের মধ্যে আছে কতটুকু জায়গা, এতটুকু জায়গা, এতটুকু জায়গা মানে কি মাইনাস a থেকে a পর্যন্ত। তাহলে তাদেরকে যদি আমি ইন্টারসেকশন ঘটাই, সমাধানটা কি হবে, মাইনাস a থেকে
এ পর্যন্ত। কেস নাম্বার 1 সলভ করা শেষ। কেস নাম্বার 1 কে সলভ করা শেষ। এবার আসো কেস নাম্বার 2 সলভ করব আমরা। সো এটা ছিল আমাদের কেস নাম্বার 1 এর গ্রাফ। C1 এর গ্রাফ নিয়ে আলোচনা করলাম। দেখো x কে রাখলাম প্লাসের a ওই পাশে গেলে মাইনাস এর a হবে, এন্ড আমি যদি a কে রাখি মাইনাসের x ওই পাশে গেলে প্লাসের x হবে, তাহলে x লেস দেন মাইনাস a, এন্ড বাংলায় লিখলে এবং লিখবা, ঠিক আছে? এই যে x হচ্ছে a থেকে বড়, তাহলে এই যে a হচ্ছে x থেকে ছোট, তার মানে x হচ্ছে a থেকে বড়, x গ্রেটার দেন a, অথবা তুমি এটা আছে এইভাবে ধরে এটাকে উল্টাই লিখলা, কিছুই না। এবার এগুলোকে আমরা কি করব ভাইয়া? এবার এগুলোকে আমরা হচ্ছে সিম্পলি যে কাজটা করব সেটে প্রকাশ করব। তাহলে সংখ্যা রেখা সাহায্যে করব। C2 আমরা আলোচনা করছি এখানে। দেখো এই হচ্ছে সংখ্যা রেখা, দুইটা পয়েন্ট, একটা হচ্ছে মাইনাস a আর একটা হচ্ছে a। বুঝো কথাটা? হ্যাঁ, কথাটা বুঝতে চেষ্টা করো। একটা হচ্ছে মাইনাস a আর একটা হচ্ছে a। ওকে, এখন দেখো তো একটু প্রথম কথাটা কি, x এর মান মাইনাস a থেকে ছোট, x এর মান মাইনাস a থেকে ছোট, তাহলে মাইনাস a থেকে ছোট হইতে হইতে কত পর্যন্ত ছোট হইতে পারবে? মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে মাইনাস ইনফিনিটি ছোট, এজন্য সেট লিখতে তাকে আগে লিখবো, তারপর কমা দিয়ে মাইনাস a লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দেব, কারণ a মাইনাস a নিজে তো আর x এর সমাধান হইতে পারবে না, কারণ অর ইকুয়াল চিহ্নটা তো এখানে নাই। n মানে হচ্ছে ইন্টারসেকশন। এবার আসো x এর মান a থেকে বড়, তাহলে a থেকে বড় হইতে হইতে কত বড় হইতে পারবে? প্লাস ইনফিনিটি পর্যন্ত। এখন a থেকে বড় হইতে হইতে তাহলে a হচ্ছে সর্বনিম্ন, তারপরে তার থেকে বড় হইতে হইতে প্লাস ইনফিনিটি। তাহলে সেটের মধ্যে আমি ছোট আগে লিখবো, ছোট হচ্ছে a, প্লাস ইনফিনিটি হচ্ছে সবচেয়ে বড়। এবার আসো তাদের মধ্যে ইন্টারসেকশন ঘটাবো। ইন্টারসেকশন মানে হচ্ছে কমন পয়েন্ট। দেখো তো এদের মধ্যে কোনো কমন পয়েন্ট আছে? এই জায়গা থেকে সেই জায়গা এই দিকে, এই জায়গা থেকে সেই জায়গা এই দিকে, তাদের মধ্যে কোনো মিল আছে? ধরো এখানে একটা 5, তুমি -5 তুমি বিবেচনা করলা, তাহলে -5 এই প্রথম সমাধানের জন্য অন্তর্ভুক্ত, কিন্তু দ্বিতীয় সমাধানে কি -5 আছে? নাই। তাদের মধ্যে কোনো কমন পয়েন্ট নাই। তাদের মধ্যে যদি কমন পয়েন্ট, দুইটা সেটের মধ্যে যদি কমন এলিমেন্ট না থাকে, তাহলে তাদের ইন্টারসেকশন কি হয়? ফাঁকা সেট ফাই। দুইটা সেটের মধ্যে যদি কোনো কমন এলিমেন্ট না থাকে, তাদের মধ্যে কি হয়? ফাঁকা সেট ফাই। তুমি খেয়াল করে দেখো, এই সেটের সমাধান হচ্ছে এই দিকে, এই সেটের সমাধান হচ্ছে এই দিকে, তাহলে এখানকার পয়েন্টগুলোর সাথে এখানকার পয়েন্টগুলোর তো কোনো মিল জিল নাই, কিচ্ছু নাই, তাই না? ওখানে যেমন সুন্দর করে আমরা একটা মিল, সুন্দর একটা এই যে একটা কমন জায়গা পাইছিলাম, কিন্তু এখানে তো কমন জায়গা পাওয়া যায় না। তাহলে দুইটা সেটের ইন্টারসেকশনের মধ্যে করতে গেলে, দুইটা সেটের মধ্যে যদি কোনো কমন এলিমেন্ট না থাকে, তাহলে ওই দুইটা সেটের ইন্টারসেকশন কি হবে? ফাঁকা সেট হবে। ওকে, কেস 1 এবং কেস 2, কেস 1 এবং কেস 2 তাদেরকে আমি যদি ইউনিয়ন করে দিই, অর্থাৎ এই ভগ্নাংশটাকে পজিটিভ করার জন্যই তো আমি কেস 1 কেস 2 বানাইছিলাম। কেস 1 মানে হচ্ছে ভগ্নাংশের লব এবং হরকে যদি আমি পজিটিভ ধরি, তাহলে পুরো ভগ্নাংশের ফলাফল পজিটিভ হয়, শূন্য থেকে বড় হয়। লব এবং হরকে যদি আমি নেগেটিভ ধরি, তাহলে তাদের যে ফলাফল সেটা পজিটিভ হয়, অর্থাৎ পুরো ভগ্নাংশটা শূন্য থেকে বড় হয়, পজিটিভ হয়। বুঝছো? তাহলে কেস 1 এবং কেস 2 মিলে হচ্ছে এবার কি আমার অ্যাকচুয়াল সমাধান। তাহলে মিলানো মানে কি? মিলানো মানে কি বলো? মিলানো মানে হচ্ছে ইউনিয়ন করা। মিলানো মানে হচ্ছে ইউনিয়ন করা। সুতরাং ডোমেইন অফ দ্য ফাংশন, ডোমেইন অফ দ্য ফাংশন কি হবে বলো তো? এই যে -a থেকে a ইউনিয়ন ফাঁকা সেট। তাহলে কোন একটা সেটের সাথে ফাঁকা সেটের ইউনিয়ন করলে ওই সেটটাই থাকে। দিস ইজ দ্য অ্যান্সার, মানে দিস ইজ দ্য পার্শিয়াল অ্যান্সার। ওয়াই দিস ইজ পার্শিয়াল অ্যান্সার? বিকজ এখানে ডোমেইন এবং রেঞ্জ চাইছে, এবং বিপরীত ফাংশন নির্ণয় করতে বলছে। কথা বুঝি? এবং বিপরীত ফাংশন নির্ণয় করতে বলছে, ঠিক আছে? সো আমরা জাস্ট একটা মাত্র পয়েন্ট অ্যান্সার করতে পারছি, সেটা হচ্ছে ডোমেইন বের করতে পারছি। ফাংশনটার ডোমেইন কত? -a থেকে a। তোমাদেরকে আমি পড়িয়েছি যে শর্টকাট ট্রিক্স, যদি এরকম ফাংশন দেওয়া থাকে ln a plus x divided by a minus x, এই টাইপের ফাংশন, তাহলে এই ফাংশনটার ডোমেইন কি হবে? এই যে এখানে যে ধ্রুবকটা থাকবে, এখানে যে ধ্রুবকটা থাকবে সেটার মাইনাস থেকে ধরে প্লাস পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা নিয়ে গঠিত সেটই হবে তার ডোমেইন। আর এই ফাংশনটা, এটা হচ্ছে ডি অফ দ্য ফাংশন, ডোমেইন অফ দ্য ফাংশন। আর এই ফাংশনটার রেঞ্জ হচ্ছে সকল বাস্তব সংখ্যা। ঠিক আছে? তোমাদের শর্টকাট মনে আছে কিনা? সো দেখো কিভাবে এটা আসছিল, এই যে এটা হচ্ছে তার প্রমাণ আজকে। তাহলে তুমি প্রথমে কি লিখবা? তোমার কাছে কিন্তু একদম সাজানো দেওয়া আছে,
দেওয়া আছে y = f of x = ln, এই যে এটা দেওয়া আছে, আর এগুলো তো তোমাদেরকে আমি চিনাইছি। তারপরে লিখবা যে f of x সংজ্ঞায়িত হবে যদি a plus x divided by a minus x greater than 0 হয়। তারপর লিখবা হচ্ছে case 1 case 2, এটা চাইলে তোমরা একসাথে করতে পারো অথবা case 1 প্রথমে তারপর নিচে হচ্ছে case 2। সুতরাং ডোমেন অফ দ্য ফাংশন হচ্ছে এটা ইউনিয়ন এটা, এখান থেকে ডোমেন পাওয়া গেছে। বুঝছো, খুবই সহজ একটা জিনিস, খুবই চমৎকার একটা জিনিস, আর এগুলো আমি আঁকাইছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য আর কি। বুঝা গেছে? তাহলে আমরা ডোমেন পাইলাম, এবার আমাদের লাগবে হচ্ছে রেঞ্জ। এবার আমাদের কি লাগবে? রেঞ্জ লাগবে। চলো আমরা রেঞ্জ বের করি। তাহলে আসো কি দেওয়া ছিল, y = f of x = ln a plus x divided by a minus x, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। তাহলে যেহেতু তিনটাই পরস্পর সমান সেহেতু y = আমি কি বলতে পারি, ln a plus x a minus x। বলা যায় না? এটা বলা যায় না? বলো তো বলা যায় কিনা? অবশ্যই বলা যায়। তাহলে ভাই উভয় পাশে আমরা কি নিব বলতো? ই নিব, ই, বিকজ লন মানে কি ই ভিত্তিক লগ, লন মানে হচ্ছে ই ভিত্তিক লগ। তাহলে যদি আমি ই নেই, এখানে হবে e টু দি পাওয়ার y, ই আর লন কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকবে a plus x a minus x। বুঝছো? তাহলে আমার কিন্তু x = বিপরীত ফাংশন কিন্তু অলরেডি বের করা শুরু করছি আমরা। তাহলে দেখো, তাহলে বলতে পারো যে ভাই রেঞ্জ না বের করে বিপরীত ফাংশন বের করা শুরু করছেন, কারণ বিপরীত ফাংশন বের করলে রেঞ্জ অটোমেটিক পাওয়া যাবে। কিভাবে? এটা ডোমেন ফাংশনের মধ্যে আমি বলছি, সেট অফ ফাংশনের প্রথম অধ্যায়ে আমি বলছি যে একটা ফাংশন আর তার বিপরীত ফাংশন, ঠিক আছে? তাহলে ফাংশনের থাকে ডোমেন এন্ড রেঞ্জ, বিপরীত ফাংশনের থাকে ডোমেন এন্ড রেঞ্জ। ফাংশনের ডোমেন হচ্ছে বিপরীত ফাংশনের রেঞ্জের সমান, আর ফাংশনের রেঞ্জ হচ্ছে বিপরীত ফাংশনের ডোমেনের সমান। বুঝছো? একইভাবে উল্টা করে বললে বিপরীত ফাংশনের ডোমেন হচ্ছে ফাংশনের রেঞ্জের সমান, বিপরীত ফাংশনের রেঞ্জ হচ্ছে ফাংশনের ডোমেনের সমান। তাই আমি যদি ফাংশনের বিপরীত ফাংশন বের করি, সেই বিপরীত ফাংশনের ডোমেন বের করি, তাহলে আলটিমেটলি আমি ফাংশনটার কি পাইলাম? রেঞ্জ পাইলাম। আবার বলছি, যদি আমি ফাংশনটার বিপরীত ফাংশন বের করি, দেন ওই বিপরীত ফাংশনের ডোমেন বের করি, তাহলে আমি আলটিমেটলি কি পাইলাম? ফাংশনের রেঞ্জ পাই। তাহলে আমি যদি এই ফাংশনটার বিপরীত ফাংশন বের করি ওই বিপরীত ফাংশনের ডোমেন বের করি, তাহলে আলটিমেটলি আমার যে ফাংশন দেওয়া আছে গিভেন ফাংশন, ওই ফাংশনে আমি কি পেয়ে যাব? রেঞ্জ পেয়ে যাব। দিস ইজ দ্য ম্যাজিক। বুঝছো? এই জন্য আমি আগে বিপরীত ফাংশন বের করতেছি। তাহলে লন কাটার জন্য আমার কি করা লাগে? ওই পাশে আমি ই নিলাম। এটারও একটা ব্যাখ্যা আছে সুন্দর, ওই ব্যাখ্যাটাতে আমি আর যাচ্ছি না। তো তোমরা যদি কেউ কিউরিয়াস হও তাহলে নিজের একটু দেখে নিতে পারো, অথবা আমাকে কমেন্টে জানাও, আমি পরে একটা ছোট ভিডিওতে এটা করে দিব যে কিভাবে ই নিলে লনের সাথে কাটাকাটি হয়। আচ্ছা দেখো, তো আমার বিপরীত ফাংশন কেমনে বের করতে হয় তোমরা সবাই জানো। ফাংশনটা দেওয়া ছিল কি x এর মাধ্যমে, এবার আমরা ফাংশনটাকে কি করব? এক পাশে y, বাকি পাশে কি ছিল? x টেন, মানে হাবিজাবি ছিল আর কি। এক পাশে হচ্ছে শুধু y ছিল, অধীন চলক ছিল, আর আরেক পাশে হচ্ছে স্বাধীন চলক প্লাস হাবিজাবি। এখন বিপরীত করতে গেলে আমরা কি করব? এক পাশে যে স্বাধীন চলক যেটা ছিল x, এটাকে আমি এক পাশে সিঙ্গেল রাখবো, আর বাকি আরেক পাশে অধীন চলক যে y, এটা সহ হাবিজাবি রাখবো। তাহলে কেমনে করা যায়? এটা নিচে কিছু নাই মানে কি আছে? 1। তাহলে আর এই ভগ্নাংশ ইকুয়াল দিয়ে, তাহলে আর গুণ হবে, তাহলে 1 into a plus x কি হবে? a plus x, a into e to the power y, তাহলে a e to the power y minus x into e to the power y, x e to the power y। তাহলে আমার উদ্দেশ্য কিন্তু x কে আলাদা করা। তাহলে x টাকে এই পাশে রাখলাম আর এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এটা মাইনাসেরটা হয়ে যাবে প্লাস x e to the power y, a e to the power y। দেখো এই প্লাসের a এই পাশে গেলে মাইনাসের a হবে। বুঝছো? তাহলে x কমন নিলাম, x কমন নিলে কি থাকে? 1 plus e to the power y is equals to a e to the power y minus a। বুঝো কথা? তাহলে x কে রাখলে a e to the power y minus a divided by 1 plus e to the power y। বুঝছো? এখন এখানে খেয়াল করো ভাইয়া, y is equals to, যেমন তুমি এটা ধরছো y is equals to, তো তুমি f of x ও ধরতে পারো, y is equals to f of x ও তো ধরা যায়। তাহলে f কে যদি এই পাশে নিয়ে আসি, f ইনভার্স হয়ে যাবে, তাহলে f ইনভার্স y is equals to x। তাহলে x এর ভ্যালু হচ্ছে f ইনভার্স y, তাহলে x এর বদলে আমরা f ইনভার্স y বসাই দিব। তাহলে f ইনভার্স y ইকুয়ালস টু হচ্ছে a e to the power y minus a 1 plus e to the power y। বুঝতে পারছো? তাহলে আসো এবার আমরা চিন্তা করি যে যদি আমরা y চলকের বদলে x চলক বসিয়ে দেই, y চলকের বদলে আমরা কি বসাবো? x চলক। এটাও কিন্তু আমি ফাংশন এবং যে সেট অফ ফাংশন অধ্যায়ে বলছি যে চলকগুলো চেঞ্জ করা যায় এবং কেন করা যায় তারও একটা বিস্তৃত ব্যাখ্যা করেছিলাম। তাহলে দেখো a e to the power y এর জায়গাতে x বসাই দিব, a তো হচ্ছে ধ্রুবক তোমরা সবাই জানো, 1 plus e to the power x। তাহলে অলরেডি আমরা এই ফাংশনের কি পেয়ে গেলাম? ইনভার্স ফাংশন, ইনভার্স ফাংশন। এই যে এটা হচ্ছে আমার ইনভার্স ফাংশন। বোঝা গেল?
বোঝা গেল কিনা বলো? এই জিনিসটাই হচ্ছে আমার কি ইনভার্স ফাংশন, কার এফ অফ এক্স এর ইনভার্স ফাংশন আমরা পেয়ে গেলাম। এবার এই ইনভার্স ফাংশনের যদি আমরা কি বের করতে পারি, ডোমেইন বের করতে পারি, তাহলে আমরা আলটিমেটলি ফাংশনটার কি পেয়ে গেলাম, রেঞ্জ পেয়ে গেলাম। তাহলে চলো ডোমেইন বের করার ডোমেইন বের করার চেষ্টা করি। তাহলে কি হচ্ছে, f ইনভার্স x ইজ ইকুয়ালস টু a e to the power x minus a 1 plus e to the power x। দেখো খেয়াল করো, আমরা জানি যে একটা ভগ্নাংশ যখন থাকে, এটা একটা ভগ্নাংশ যখন থাকে, ভগ্নাংশের হর কখনো শূন্য হইতে পারবে না, কারণ ভগ্নাংশের হর শূন্য হওয়া মানে ফাংশনটা আনডিফাইন্ড, অর্থাৎ সামথিং ডিভাইডেড বাই 0 মানে হচ্ছে আনডিফাইন্ড। মাঝে মাঝে এটাকে কি লেখা হয়, ইনফিনিটি লেখা হয়। সামথিং ডিভাইডেড বাই 0 মানে ইনফিনিটি লেখা হয়, এই কথাও সত্য, কারণ ইনফিনিটি হচ্ছে আনডিফাইন্ড এর একটা স্পেশাল ফর্ম। মানে ইনফিনিটি যে কথা, আনডিফাইন্ড কি কথা, কারণ ইনফিনিটি কি তুমি কি জানো? আমরা কেউ জানি, কোন ম্যাথমেটিশিয়ান কি জানে আসলে ইনফিনিটি কি? মানে ইনফিনিটি বলতে কি বুঝাই? ইনফিনিটি মানে অসীম, অসীম মানে ক্ষুদ্র অসীম। কেউ ডিফাইন করতে পারবে এটা? কেউ এটাকে সংজ্ঞায়িত করতে পারবে না। সো আনডিফাইন্ড হচ্ছে ইনফিনিটির কি একটা স্পেশাল ফর্ম, অর্থাৎ ইনফিনিটি আর আনডিফাইন্ড একই। তো তুমি যদি সামথিং ডিভাইডেড বাই 0 ইজ ইকুয়ালস টু ইনফিনিটি ধরে অঙ্ক করো, এটাও কিন্তু হবে। নরমালি আমরা এটা করি, হ্যাঁ, ইন্টারমিডিয়েটের লিমিট বের করার সময়, আমরা লিমিট হিসাব করার সময় আমরা এটা করি। মূলত এটা লিমিটিং ভ্যালুই, সামথিং ডিভাইডেড বাই 0 এর একটা লিমিটিং ভ্যালু হচ্ছে প্লাস ইনফিনিটি একটা, মাইনাস ইনফিনিটি একটা। লিমিটিং ভ্যালু মানে হচ্ছে সীমান্তিক মান। এগুলো তোমরা বুঝবা না আসলে, বাট তোমাদের এগুলো না বললে ঝামেলা হয়ে যায়, কারণ ওই যে এক ভাই বলছে পি বাই 0 মানে হচ্ছে 0। তো কত বড় ব্লান্ডার এটা। তো এই ধরনের ব্লান্ডার গুলো যেন তোমরা না করো, এই জন্য জাস্ট একটু হিন্টস দিলাম যে সামথিং ডিভাইডেড বাই 0 মানে আনডিফাইন্ড, সামথিং ডিভাইডেড বাই 0 মানে আবার ইনফিনিটিও তুমি লিখতে পারবা, বুঝছো? কারণ সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি হয়, এটা মানে সামথিং ডিভাইডেড বাই 0 এটা ইনফিনিটি হয়, মানে দুইটা লিমিটিং ভ্যালু আছে এটার, একটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি, একটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। সো তুমি চাইলে পজিটিভ ইনফিনিটি লিখতে পারো, কোনো সমস্যা না। আর ইনফিনিটি আনডিফাইন্ডেরই একটা ফর্ম। আচ্ছা, তাহলে সামথিং ডিভাইডেড বাই 0 মানে আনডিফাইন্ড হয়ে যায়। এখন এই ভগ্নাংশটার উপরে হচ্ছে সামথিং আছে, নিচে হচ্ছে এই জিনিস আছে, তাহলে এই জিনিসটা যদি 0 হয়ে যায়, তাহলে সামথিং ডিভাইডেড বাই 0 হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে ফাংশন আনডিফাইন্ড হয়ে গেলে তো খেলাই খতম। ফাংশনে যদি মারা যায়, তুমি কার ডোমেইন আর কার রেঞ্জ বের করবা? তো নিচে 0 হওয়া যাবে না। তার মানে কি? তার মানে হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স নট ইকুয়ালস টু 0। 0 বাদে যে কোনো কিছু হইতে পারবে, পজিটিভ হোক, নিচে ভ্যালু পজিটিভ আসুক অথবা নেগেটিভ আসুক, এটা কোনো প্রবলেম না। কিন্তু প্রবলেম হচ্ছে 0 আসতে পারবে না, এটা হচ্ছে কথা, বুঝছো? তাহলে আমরা একটু চিন্তা করি যে এখানে চলক তো x এর ই তো মান আছে, তোমরা জানো ই একটা অমূল্য সংখ্যা যার মান হচ্ছে 2.7183 ডট 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 এরকম। তাহলে ই তো একটা ধ্রুবক। এখন x এর এমন কোন মান কি আছে যেটা দিলে নিচে 0 আসার সম্ভাবনা আছে? আমরা একটু চেক করি। দেখো x এর মান যদি আমরা ওই যে 0, তারপরে পজিটিভ একটা, তারপরে নেগেটিভ একটা, এরকম তিনটা মান বসায়া চেক করে দেখি যে কোন মান কি এরকম আছে যে নিচে 0 আসার সম্ভাবনা আছে। দেখো 1 প্লাস ই টু দি পাওয়ার 0, x এর মান প্রথমে আমি 0 বসাইলাম, তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার 0 মানে 1, কোন কিছুর উপর পাওয়ার 0 মানে 1, 1 প্লাস 1 মানে 2, তার মানে পুরোটার ফলাফল নিচে 0 আসতেছে না। ওকে, 1 প্লাস একটা পজিটিভ মান নিলাম, ধরো এর মান নিলাম আমরা হচ্ছে 2, তাহলে হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার 2 অর্থাৎ e স্কয়ার মানে হচ্ছে এটা স্কয়ার, মানে কোন একটা ভ্যালু থাকবে, তো এটা একটা মান আছে, তাই না? তো নিচে 0 আসতেছে না। এবার আসো 1 প্লাস ই ইনভার্স 3 মনে করো, অর্থাৎ আমরা একটা x এর নেগেটিভ মান নিলাম, তাহলে 1 প্লাস ই ইনভার্স 3 মানে 1 বাই ই কিউব, সূচকের সূত্র অনুসারে। তার মানে এটাও কি পজিটিভ একটা মান দিবে, অর্থাৎ x এর ভ্যালু তুমি 0 বসাও, x এর ভ্যালু তুমি পজিটিভ বসাও, x এর ভ্যালু তুমি নেগেটিভ বসাও না কেন, নিচে 0 আসার কোনো সুযোগ নাই। অর্থাৎ x এর যে কোনো বাস্তব মান তুমি বসাইলেও নিচে 0 আসবে না। নিচে 0 আসবে না মানে কি? ফাংশন অসংজ্ঞায়িত হবে না। ফাংশন অসংজ্ঞায়িত না হইলে x এর যে সকল মানের জন্য ফাংশন অসংজ্ঞায়িত না হবে সেই সকল মানে কি? ডোমেইন। তার মানে কি? এই ফাংশনে x এর যে কোনো বাস্তব মানের জন্য ফাংশন অসংজ্ঞায়িত হয় না, তার মানে হচ্ছে এই ফাংশনটার ডোমেইন হচ্ছে পৃথিবীর সকল বাস্তব মান। সুতরাং f অফ x এর ডোমেইন সকল বাস্তব সংখ্যা, সকল বাস্তব সংখ্যা। আর f ইনভার্স x এর
ডোমেন ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স এর রেঞ্জ। সুতরাং রেঞ্জ অফ দ্য ফাংশন ইজ ইকুয়ালস টু হচ্ছে আর। শেষ। বুঝছো বুঝছো, এই হচ্ছে কথা। এবার কিন্তু আমাদের অ্যান্সার কমপ্লিট। বুঝা গেল ভাইয়া? এইবার আমাদের অ্যান্সার কিন্তু ভাইয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো ফার্স্ট আমরা কি করছি, ফার্স্ট এই লগারিদমিক ফাংশন কিভাবে সংজ্ঞায়িত হবে, এই যে এই পুরোটা জিনিস a প্লাস x ডিভাইডেড বাই a মাইনাস x, এই জিনিস 0 চেয়ে বড় হইতে হবে। তাহলে এই জিনিস 0 চেয়ে বড় কেমনে হয়, কেস 1 কেস 2 দুটো কেস বানায়া বড় করলাম, তারপরে দুইটা কেসকে সমাধান করলাম, দুইটা কেসকে আমি কি করলাম সম্মিলিত করে দিলাম ইউনিয়নের মাধ্যমে, দেন আমরা ডোমেন পেয়ে গেছি। দেন আমরা ফাংশনটার বিপরীত ফাংশন বের করছি, বিপরীত ফাংশনের ডোমেন পাইছি, বিপরীত ফাংশনের ডোমেন মানে ফাংশনের রেঞ্জ। শেষ। তাহলে আমার তিনটা পয়েন্টে কিন্তু অ্যানসার করা ডান। রেঞ্জ বের করা হয়ে গেছে, ডোমেন বের করা হয়ে গেছে এবং বিপরীত ফাংশন বের করা হয়ে গেছে। সেই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি একবারে না বুঝো তুমি আরো 2-3 বার ভাইয়ের ভিডিওটা দেখো, কি বলতে চাচ্ছি কি বোঝাতে চাচ্ছে। দেখার পরে ওই যে অনেকগুলো ফাংশন লিখলাম না, ওখান থেকে 2-3টা তুমি প্র্যাকটিস করো নিজে নিজে পারো কিনা চেক করার। এমসিকিউর জন্য শর্টকাট তো তোমাকে আমি বলেই দিছি। ওকে, আচ্ছা তো কতবার আসছে, কোথায় কোথায় আসছে আমরা একটু দেখি। f of x is equals to ln a, তাহলে f of x is equals to ln a মানে এখানে কি বলা আছে খেয়াল করেছি, 2 minus x 2 plus x, এই যে এর জায়গাতে এই যে a minus x a plus x, এই যে এর জায়গাতে এবার সরাসরি 2 বলে দিছে। তাহলে এটা পারার মতো জিনিস, একই জিনিস একইভাবে হুবহু সেম। আচ্ছা একই কোশ্চেন আবার, হ্যাঁ একই কোশ্চেন। আচ্ছা এই যে f of x is equals to ln 5 plus x 5 minus x. সো আশা করি বুঝতেই পারছো, এটা তোমরা ইজিলি পারবা। আচ্ছা এটা একটু দেখাই, যদিও এটা যাদের মানে বেসিক ভালো বা যারা অলরেডি বুঝতে পারছো বা বুঝতে পেরেছো যে আসলে ঘটনাটা কি, তারা অলরেডি এটা পারবা। দেখো f of x is equals to বলা আছে ln 2 minus x, এটা ডোমেন বের করার জন্য। তাহলে দেখো তোমাদেরকে আমি বলছি না যে log আর ln দুটো একই জিনিস, তো এখানে যে x টা থাকবে সেই x টা কি হইতে হবে, সেই x টা 0 থেকে বড় হইতে হবে। তাহলে x এর জায়গাতে এখানে কি আছে, 2 minus x আছে, তাহলে 2 minus x greater than 0, তার মানে কি 2 কে রাখলে মাইনাস x এই পাশে গেলে প্লাস এর x, তুমি যদি এটাকে উল্টায়া দাও তাহলে কি হবে, x less than 2 হবে, অর্থাৎ x এর মানগুলো কি হইতে হবে, 2 থেকে ছোট হইতে হবে। x এর মানগুলো 2 থেকে ছোট হইতে কত ছোট হইতে পারবে, -ইনফিনিটি পর্যন্ত, কমা 2 পর্যন্ত, তাই না? -ইনফিনিটি থেকে 2 পর্যন্ত, 2 যেহেতু নিজের সমাধান না এইজন্য ফার্স্ট ব্র্যাকেট। তাহলে তুমি চাইলে এটাও অ্যানসার লিখতে পারবো, তুমি চাইলে এটাও অ্যানসার লিখতে পারো। এটাই হচ্ছে কি ডোমেন, এটাই হচ্ছে ডোমেন। কথা ক্লিয়ার? এই যে ডোমেন বের করতে বলছে। সো এটা ইজি, ব্যাপারগুলো আসলে খুবই ইজি। দেখো কি বলছে, ln y মানে হচ্ছে 3 minus x ডিভাইডেড বাই 4 প্লাস x ইজ ইকুয়ালস টু 1 বলছে। ln ক্যান্সেল করার জন্য e নিতে হয়, তোমাদেরকে আমি বলছি না বিপরীত ফাংশন বের করার সময়, তাহলে e নিলে e আর ln কাটাকাটি, তাহলে 3 minus x 4 plus x e টু দি পাওয়ার 1 হবে। তাহলে দেখো 3 minus x 4 plus x e টু দি পাওয়ার 1 মানে হচ্ছে e। এবার তুমি আর গুণ করো, এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে আর গুণ করলে 4 into e, তার মানে হচ্ছে 4e plus x into e xe, আর 1 দ্বারা এটা গুণ করলে 3 minus x। এবার আসো x এর মান বের করতে বলছে, তাহলে x এর গুলোকে এক পাশে রাখো, তাহলে x e মাইনাস এর x এই পাশে আসলে প্লাস এর x, এখানে আছে 3, এই পাশ থেকে 4e গেলে -4e হবে। তাহলে x কমন নিলে 1 প্লাস e থাকে, তাহলে 3 minus 4e, তাহলে x is equals to 3 minus 4e divided by 1 plus e। তাহলে এর মান তো তোমরা জানো 2.7183 ... তাহলে এই মানগুলো বসাই দিলেই x এর একটা মান পাবা। বুঝা গেছে? শেষ। ডোমেনের রেঞ্জ নির্ণয় করো। সো এটা আশা করি পারবা, এটা খুব কঠিন কিছু না। বিপরীত ফাংশন নির্ণয় করো, তাহলে বিপরীত ফাংশন নির্ণয় করো। আমরা অলরেডি শিখছি কিভাবে বিপরীত ফাংশন নির্ণয় করতে হয়। তো একই কোশ্চেন যত জায়গাতে আসছে তোমরা খালি দেখো, ভাইয়া দেখাচ্ছি। f অফ ফাংশনটির ডোমেন নির্ণয়, f অফ ফাংশন কোনটা, এই যে এটা। সরি চিনো না এমন কেউ কি আসো? কেউই নাই আসলে, সবগুলো সেম জিনিস রে ভাই, ডিফারেন্ট কিছু নাই। ডোমেনের রেঞ্জ নির্ণয় করো, ফাংশনটির রেঞ্জ নির্ণয় করো।